যে পথে হামজা হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, যিনি দয়া করে মেহেরবানি করে মুসলিম উম্মার আজকে দুইটি ঐতিহাসিক দিন, একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি সাপ্তাহিক সম্মেলন জুমা। আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। যখনই জুমার নামাজের আজান হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ব্যবসা বাণিজ্য সমস্ত কর্ম পরিত্যাগ করে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে, আল্লাহর জিকিরের জন্যে তোমরা মসজিদে হাজির হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ নামাজ। জুমার দিন মসজিদে আসি কি করতে? বলেন কিসের জন্যে? নামাজ আদায় করতে আসি। এইখানে জিকির শব্দের অর্থ আল্লাহ তাআলার কোরআনুল কারীম বলছে তোমরা নামাজের জন্য মসজিদে ধাবিত হও। আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম যাদেরকে পালন করার তৌফিক দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করি। আমি সংক্ষিপ্ত সময় পাবো, খুব বেশি সময় পাবো না। এই সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে মৌলিক কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বলার, শোনার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 151 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? 4টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 6টি মৌলিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। এই 6টি মৌলিক দায়িত্বের মধ্যে ইসলামী শরীয়তের সকল হুকুম আহকাম বিধানগুলো আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। আজকে আমরা সেই 6টি মৌলিক দায়িত্ব কর্তব্য যা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, সেই রাসূলের উম্মত হিসেবে, রাসূল তো এখন নাই, নতুন কোনো রাসূল আসবেও না। আসবে নাকি? আল্লাহ নবী বলে গিয়েছেন লা নবী বাদি, লাউ কানা নবী বাদি ফাকানা উমার। আমার পরে যদি কোনো নবী হতো, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কেউ নবুয়তের দায়িত্ব পেত, তাহলে সে পাওয়ার যোগ্য ব্যক্তি ছিল একমাত্র উমার। কাজেই আল্লাহ নবীর এই হাদিস আর কোরআনুল কারীমের বক্তব্য, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খতম করে দিয়েছেন, আর কোনো নবী আসবে না। এই নবীকে আল্লাহ তাআলা মৌলিক 6টা গুরুত্বপূর্ণ কাজের মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী এখন নাই, আমরা সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকেও আল্লাহ তাআলা বর্তমান পরিস্থিতিতে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত তার আসবে, এই উম্মতের জন্য এই 6টি কাজ করা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। আজকে আমরা একটা একটা করে এই 6টি দায়িত্ব সম্পর্কে জানবো, আমাদের জীবনে সেই 6টি দায়িত্ব পালন করার ব্যাপারে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সূরা আল বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা দায়িত্বের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দায়িত্বই হচ্ছে আল্লাহ তাআলা বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। যেমনিভাবে আমি তোমাদের মাঝে একজন রসূল পাঠিয়েছি, আর সেই রসূল ছিল তোমাদের মধ্য থেকে। অর্থাৎ এই রসূল গায়বীভাবে কোথা থেকে উড়ে আসে নাই, বা তাকে বিশেষ কোনো আকর্ষণীয় কিছু দিয়েও আল্লাহ তাআলা পাঠান না।
আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্য থেকেই একজন রসুল আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গৃহে তিনি আসলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তখন বেঁচে ছিলেন। তায়েব থেকে আগত এই সাদিয়া গোত্রের লোকদেরকে বলছিলেন যে আমার এতিম ছেলের একটা বাচ্চা হয়েছে, বেশি কিছু তোমাদের দিতে পারবো না, যদি সম্ভব হয় তোমরা আমার এই নাতিকে নিয়ে যেতে পারো। দরিদ্র লোক দেখে কেউ আর নিতে চায় না। সবশেষ এলেন ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী নারী হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি যখন আসলেন ঠিক একই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি এসেছেন অনেক পিছনে, তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিলেন, বললেন যদি চেহারাটা ভালো হয়, দেখতে যদি ভালো হয় তাহলে আমরা নিতে পারি। মা হালিমা বর্ণনা করছেন পরবর্তীতে যে যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের মধ্যে পাঠিয়েছি। আর এই রসুলের দায়িত্ব ছিল কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা। এই রসুলের এক নম্বর দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আমার আয়াত, আমার নিদর্শন, আমার কোরআনকে তেলাওয়াত করে করে তোমাদেরকে শোনাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান দায়িত্ব পালন করার জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে, আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি সেটা তাবলীগ করুন, এইটা মানুষের কাছে পৌঁছে দিন। এখানে আল্লাহ তাআলা তাবলীগ করার কথা বললেন, আল্লাহ রসুলকে এই দায়িত্ব দিয়ে পাঠালেন। এই তাবলীগ করবে কিসের? বলেন কিসের তাবলীগ করবে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কিতাব, এই কিতাবের তাবলীগ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রিসালাতের দায়িত্বই হচ্ছে কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোরআনের বক্তব্য, আল্লাহর নিদর্শন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কাজ। আর এই কাজ করতে গেলে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, জালিমের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন আসতে পারে, নাকি পারে না? এইরকম যদি নির্যাতন বিপদ আসে, আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, মানুষের অনিষ্টতা থেকে, মানুষের পক্ষ থেকে যদি কোনো কষ্ট নেমে আসে, সেই কষ্ট থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সঠিক কথা বলতে গেলে কাফের মুশরিক যারা, তারা এটা স্বাভাবিকভাবে নেবে না, ভালোভাবে নেবে না। যারাই কোরআনের কথা বলবে, যারাই ইসলামের দাওয়াত দেবে, তাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে, শক্তি থাকলে তাদেরকে হত্যাও করে ফেলবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যে তোমরা কোরআনের আলোচনা শুনবে না, যেখানে এই কোরআন বর্ণনা করা হবে তোমরা সেই কথা শুনবে না। ওয়ালগাউ ফিহি, বরং এমন পরিবেশ তোমরা তৈরি করবে যাতে কোরআনের কথা কেউ শুনতে না পারে। বর্তমান সময়েও দেখবেন এক শ্রেণীর মানুষ যারা কোরআনের আলোচনা শুনলেই তাদের গায়ে জ্বালা বাঁধে, কোরআনের আলোচনা শুনলে তাদের কষ্ট হয়। কোরআনের এই আয়াতের মানদণ্ডে তারা কাফের। তারা কি? কাফের। হয় কাফের নাই মুনাফিক। মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা ডাইরেক্ট বিরোধিতা করবে না, তারা বিরোধিতা করবে
পিছনে পিছনে বিরোধিতা করবে, সুযোগ পাইলেই এই কাফেরদের সাথে ষড়যন্ত্র করে ইসলামপন্থীদের, এই কোরআনের দাওয়াত দানকারীদের ক্ষতি সাধন করবে। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। আর মুনাফিকরা যখন এই কোরআনের দাওয়াত দেওয়া হবে তখন তারা বলবে, আমাদের বাপ দাদার পক্ষ থেকে যেটা পেয়ে এসেছি, যেটা আমরা পালন করে আসছি, এটাই তো আমাদের জন্য যথেষ্ট, নতুন করে আবার কোনো কিছুর দরকার আমাদের নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখনই মুনাফিক এই কোরআনের আলোচনা শুনবে, তাদেরকে বলা হবে, তোমরা আল্লাহর কিতাবের দিকে আসো, কোরআনের দিকে আসো, আল্লাহ রসুলের উপরে যা নাজিল করা হচ্ছে তার উপরে ঈমান আনো। তখন তোমরা দেখবে যে তারা এইটার বিরোধিতা করছে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আবার কিছু কিছু লোক বলবে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পিতামাতার পক্ষ থেকে, আমাদের পিতৃপুরুষের পক্ষ থেকে যেটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট, নতুন কোন কিতাব, নতুন কোন আইন, নতুন কোন বিধান আমাদের জন্য প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াতাদুন। তাদের পিতামাতারা, তাদের পূর্বপুরুষরা যদি কিছু নাও জানে এবং তারা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নাও থাকে, এরপরও তারা ওইটার উপরে ইস্তেকামত থাকে। এটা হচ্ছে কাফের এবং মুশরিকদের বৈশিষ্ট্য। আর মুমিনের দায়িত্ব হচ্ছে, ইমানদারের দায়িত্ব হচ্ছে, ইমানদার কোরআনের আয়াত মানুষের কাছে পৌঁছে দেবে, আল্লাহ রসুলের নায়েব হিসেবে এই কাজটা তারা পালন করবে। কারণ এই দায়িত্ব আল্লাহ নবীও আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, এটা বুখারীর বর্ণনা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল। বনি ইসরাঈলের কথা যদি ভালো কাহিনী তোমার জানা থাকে, যেটার দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষ যার মাধ্যমে দিন শিখতে পারবে, তোমরা সেই কথাও মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বনি ইসরাঈলের ঘটনা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, শিক্ষণীয় ঘটনা। এই তাবলীগের কাজ আমাদের করতে হবে, এইটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা ছিল নবীর 1 নম্বর দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে, রাস্তার দিকে তোমরা মানুষকে ডাকো। রবের দিকে ডাকার জন্য আল্লাহ তাআলা কৌশল বলে দিয়েছেন, বিল হিকমা, হিকমা সহকারে ডাকতে হবে, বিজ্ঞান ভিত্তিক দাওয়াত মানুষের কাছে দিতে হবে। এই হিকমা শব্দের অর্থ ব্যাপক। এটার একটা অর্থ হয় পরিবেশ পরিস্থিতির জ্ঞান। যার পরিবেশ পরিস্থিতির জ্ঞান নেই, বুঝতে হবে, তার আকল নেই, তার বুদ্ধি নেই। আপনি দাওয়াতি কাজ করছেন, একজন ব্যক্তি খুব ক্লান্ত বা সে অসুস্থ, আপনি তার কাছে গিয়ে নসিহত করছেন। এখন আপনার এই নসিহত কি শুনবে? কি বলেন, শুনবে? শুনবে। তাহলে বুঝতে হবে আপনার আকল কাজ করে না, হিকমা আপনার জীবনে কাজ করে না। একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তার মন মানসিকতা আগে বুঝতে হবে, দাওয়াতটা গ্রহণ করার মতো তার মানসিকতা আছে কিনা, কোন মেজাজে সে আছে, কোন সমস্যায় সে আছে, এইটা বুঝে, পরিবেশ পরিস্থিতি বুঝে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে। এই দাওয়াতি কাজটা মর্যাদা কত আল্লাহ তাআলা বলছেন, আকাশ এবং জমিনে আল্লাহর পথে দাওয়াত দান করার চাইতে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কাজ আকাশ আর জমিনে নাই। এটা আল্লাহ তাআলা বলছেন সূরা হামিমা সাজদা 33 নম্বর আয়াতে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? তার কথার চেয়ে কার কথা ভালো? তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ কথা? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে।
আল্লাহর কোরআনের দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, তার চাইতে ভালো কথা আর কার হতে পারে? আর যে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়েছি। তাহলে এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখন আমরা বলবো যে আমি তো ইসলাম জানি না, কোনো রকম নামাজটা শিখেছি, আমি এখন কি দাওয়াত দেব? এরকম অনেকে ধান, আমি জানি না, আমার এই দায়িত্ব নাই। আপনি যতটুক জানেন, যতটুক আপনি আমল করেন, এই আমলের দাওয়াতটুক আপনাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সাথে সাথে আপনার জানারও চেষ্টা করতে হবে। এই কাজ যারা করে তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। এই কাজ করার জন্য একটা দল আল্লাহ তাআলা সব সময় তৈরি করে রেখেছেন। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা আলে ইমরান 104 নম্বর আয়াত, যে তোমাদের মধ্যে অবশ্যই একটা গোষ্ঠী, একটা দল থাকতে হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই বিরত রাখার উপদেশ দেবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই কাজের বারাকা কি, এই কাজের ফজিলত কি, আল্লাহ নবী বলেছেন, মান দাল্লা ইলা খায়রিন ফালাহু আজরুন মিসলাহু। যে ব্যক্তি সৎ কাজের পথ দেখাবে, ভালো রাস্তা দেখাবে কোনো ব্যক্তিকে, আল্লাহ তাআলা যিনি ভালো রাস্তা পেয়েছেন তার আমলনামায় যে সওয়াবগুলো লেখা হয়েছে, ঠিক অনুরূপ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে যে তাকে ভালো পথের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাজ আমাদের আজকের থেকে যারা করি না, আজকের থেকে করতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটি ফরজ। দ্বিতীয় দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হচ্ছে ইযাক্কিকুম। জাতিকে পবিত্র করার মহান দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা জানি যে যুগে আল্লাহ নবী এসেছিলেন সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াত বলা হয়। জাহিলিয়াত বলা হয় কাকে? যেইখানে ভালো কাজ বলে কোনো কিছুই ছিল না, মানুষের অবস্থা সেখানে ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, যার ক্ষমতা ছিল সে তার ক্ষমতা প্রয়োগ করে অন্যের উপরে সে অত্যাচার চালাতো, নির্যাতন চালাতো। আর দরিদ্র শ্রেণীর মানুষের কোনো সম্মান ইজ্জত ওই সমাজে ছিল না। ঐতিহাসিকরা বলছেন একজন রসুল প্রেরণের জন্য যেই পরিস্থিতির প্রয়োজন হয় এর সবটাই এই আয়ামে জাহিলিয়াতে এসে গিয়েছে। মানবতাবোধ, মানুষের প্রতি মানুষত্ববোধ, মানুষের প্রতি মমতা, ভালোবাসা, এটা কিছুই ছিল। এই জাহিলিয়াতকে কবর দেওয়ার জন্য, এই জাহিলিয়াত থেকে এই জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, মক্কা নগরীতে। এই জাকিউন শব্দ, ইযাক্কিকুম, এই শব্দটা এত বিশাল, এত ব্যাপক, এটা তাফসীর কারকরা বলেছেন যে এটা যেন একটা মানে ইয়ের মতো, যে এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছুকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ইসলামী শরীয়তের যে 500টা আকাম আমরা বলে থাকি কোরআনুল কারীমের মধ্যে, এই ইযাক্কিকুমের শব্দের মধ্যে আল্লাহ তাআলা 500টা হুকুম আকামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার অর্থ হচ্ছে জাকিউন, যাকাত থেকে। যাকাত শব্দের অর্থ কি বলেন? যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। যাকাতকে যাকাত বলা হয় কেন? যাকাত দিলে মাল কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এখন যদি কেউ যাকাত না দেয় তাহলে কি তার মাল পবিত্র হবে? তাহলে যাকাতের মধ্যে আসছে নামাজের কাজ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজের শিক্ষা কি? নামাজের শিক্ষা হচ্ছে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই
আল মুনকার। এই বক্তব্য কার? আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি নামাজি হয় তাহলে নামাজ তার অন্যায় কাজ থেকে ফিরাবে। তাহলে যদি কেউ নামাজ না পড়ে, নামাজ আদায় না করে, সে অন্যায় কাজ করবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশে অনেকেই বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আসলে কি তার ঈমান আছে? সে যতই মুখে ঈমানের কথা বলে তার ঈমান ঠিক নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন নামাজ অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে ফেরাবে। তাহলে নামাজ ওই জাকির শব্দের মধ্যে আছে। রোজা কিসের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন? রোজা ফরজ করেছেন এই জন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার জন্য রোজা ফরজ করেছে। এখন যদি কেউ মুত্তাকি না হয় তাহলে ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর রোজার শিক্ষাটি আল্লাহ তাআলা দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো অথচ অন্যায় ছাড়তে পারলো না, মিথ্যা পরিহার করতে পারলো না, ওই ব্যক্তি রোজা রাখা আর না রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করবে। আর রোজাকে আল্লাহর নবী বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? রোজা ঢাল। কিসের ঢাল? গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল। এইটার অর্থ শুধু গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল নয়। আপনি একটি মাস রোজা রেখেছেন, আপনার শরীরে যেই রোগগুলো তৈরি হয়েছিল, রোগের জীবাণুগুলো তৈরি হয়েছিল, এই রোগগুলিকে এই রোজা যারা সঠিকভাবে পালন করেছে আল্লাহ এই জাতগুলো তার শরীর থেকে মেরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোগের প্রতিষেধক হচ্ছে রোজা। এই যে রোগ থেকেও বাঁচার হচ্ছে ঢাল। এমনি ভাবে রোজার প্রত্যেকটা সেক্টর নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বোঝা যাবে এই রোজা প্রত্যেকটা অপরাধ থেকে, অন্যায় থেকে, রোগ থেকে, সমস্ত কিছু থেকে এই রোজা মানুষের জন্য ঢাল। তাহলে রোজাও এর মধ্যে এসেছে। এমনি ভাবে ইসলামী শরীয়তের 500টা হুকুম এই ইউজাক্কিকুম শব্দের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী 23 বছরের ব্যবধানে, নবুয়তি 23 বছরের মধ্যে এই কোরআনকে প্রতিষ্ঠা করে সমস্ত আরবকে তিনি, এই জাজিরাতুল আরবকে তিনি পবিত্র করে ফেললেন। এই মহান দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। যখন এই দায়িত্বের ভার মাথা থেকে নামলো, যখন এই দায়িত্ব পালন শেষ হলো, তখন আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজিকে আমি সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করে দিলাম, আর এর মাধ্যমে আমিও খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেম এই কথা বলেছেন ইউজাক্কিকুম। এটা সূরা বাকারার 129 নম্বর আয়াতে আছে, সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেম এই কথা বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই দায়িত্ব পালন করা যেমন নবীর দায়িত্ব ছিল, আমরা যারা বর্তমান সময়ে মুসলিম হিসেবে আছি আমাদের উপরেও এই দায়িত্ব আছে নাকি নাই? কি বলেন, আছে না নাই? এই দায়িত্ব আমাদের উপর আছে। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের আলোকে আমরা আমাদের সমাজ সংস্কারের জন্য, আমাদের পরিবার সংস্কারের জন্য, ইসলামের আলোকে সমাজটাকে সাজানোর জন্য চেষ্টা করব। এই জন্যই আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছিলেন। এই দায়িত্ব এখন আমাদের উপরে অর্পণ করা হয়েছে। 3 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হচ্ছে ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাবের জ্ঞান শিক্ষা দেয়া, কোরআনের জ্ঞান শিক্ষা দেয়া। আল্লাহর নবী শুধু কোরআন প্রচারই করেন নাই, তিনি কোরআনের জ্ঞান সম্পন্ন একদল লোক তৈরি করেছিলেন, নাকি করেন নাই? তারা কারা? সাহাবীরা। সাহাবীদেরকে তৈরি করেছিলেন এই কোরআনের ছাঁচে। এই কোরআনকে দিয়ে আল্লাহর নবী তার সাহাবীদেরকে তৈরি করলেন।
এবং তিনি বললেন, সুন্নতি ওয়া সুন্নতি সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত রেখে গেলাম আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত রেখে গেলাম। খুলাফায়ে রাশিদিনের পরে ইসলামী সাম্রাজ্যে, ইসলামী খেলাফতের মধ্যে অনেক উত্থান পতন ঘটেছে দীর্ঘ 91 বছর পর্যন্ত। যে 91 বছরকে বলা হয় উমাইয়া খেলাফত। অসংখ্য সাহাবীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার সাহাবীকে হত্যা করা হয়েছে এই সময়ের মধ্যে। এটা লম্বা ইতিহাস, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলার হাবিবকে দ্বিতীয় দায়িত্ব দিলেন কোরআনকে শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এখন আমরা যারা আছি বর্তমান সময়ে, এই কোরআন শিক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমরা মাহে রমাদান পেরিয়ে এসেছি। এই মাহে রমাদানের একটা বড় শিক্ষা ছিল কোরআনকে বোঝা, কোরআনের মেসেজটা নিজের জীবনে গ্রহণ করা, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে বোঝা, কোরআনের আলোকে নিজের জীবন গঠন করা। আমরা কতটুকু পেরেছি আল্লাহ মালুম। যে যতটুকু পেরেছি, আমরা এই কোরআনের শিক্ষাটাকে যেন বছরের বাকি 11টা মাস আমরা আমাদের জীবনে জারি রাখতে পারি, এই চেষ্টা আমাদের সকলেরই করতে হবে। আল্লাহ তাআলা এই এলেম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এটা নফলও না, এটা সুন্নাহও নয়, এটা ওয়াজিবও না, এটা ডাইরেক্ট ফরজ। আমরা এই ফরজ হুকুমটুকু কতটুকু পালন করি, এটা যদি এইখানে পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমরা এখানে 60% 70% এখনো আমরা কোরআন পড়তেই জানি না। কোরআন থেকে শিক্ষা নেব কিভাবে? আমাদের শিক্ষা নিতে হবে মরার আগ পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষা গ্রহণের সময়। শিক্ষা গ্রহণ করার কোনো নির্দিষ্ট বয়স নাই। আমরা যারা পারি নাই, আজকের থেকে শিক্ষা নিতে হবে। সাহাবীরা যখন একটা সূরা মুখস্থ করত, আর একজন সাহাবীর কাছে সে তেলাওয়াত করত, তেলাওয়াত করে শোনাতো আর বলতো যে আমার তেলাওয়াতে কোনো ভুল আছে কিনা। আমাদের সমাজে, আমাদের পরিবারে এই শিক্ষাটা কি এখন আছে? আমরা বন্ধুদের সাথে গল্প গুজব করি, আর গল্পের মূল প্রতিপাদ্য বিষয় থাকে যে আপনার ছেলে মেয়ে কয়জন, কোন ছেলে কি করে, কে কত টাকা চাকরি করে, কত টাকা বেতন পায়। আমার ছেলে তো এই করেছে, সেই করেছে। আমার তো ঢাকায় বাড়ি আছে, আপনি 10 বছর ঢাকায় আছেন, ঢাকায় কি একটা বাড়ি করতে পেরেছে? এই গল্পগুলো আছে না নাই? আমাদের গল্প হচ্ছে এটা, কিন্তু সাহাবীদের গল্প ছিল কোরআন তেলাওয়াত করতো আর বলতো যে এই কোরআন আমার তেলাওয়াতটা সঠিক আছে কিনা। এর থেকে আমাদের কি শিক্ষণীয় আছে? যতদিন মুসলিম উম্মাহ এই শিক্ষা গ্রহণ না করবে, ততদিন মুসলিম উম্মার উন্নতি সাধন সম্ভব না। আমাদের এই প্র্যাকটিস শুরু করতে হবে। দুনিয়ার জন্য আপনি করবেন, দুনিয়া করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। কঠোর পরিশ্রমের উপরে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আর পরিশ্রম করতে করতে তুমি তোমার রবের দিকে এগিয়ে যাও। যদি রবের জন্য পরিশ্রম করো, স্রষ্টার জন্য পরিশ্রম করো, তাহলেই তোমার রবের সাক্ষাৎ পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা রবের জন্য নাই, আমাদের চেষ্টা সব দুনিয়ার জন্য। এই দুনিয়ার এই জীবন আপনার কত বছর থাকবে? নাই 60 বছর, নাই 70 বছর, নাই 100 বছর, নাই 110 বছর। এরপর আপনার কি হবে? আপনার সম্পদ কে খাবে? আপনার বাড়িতে কে বাস করবে? আপনার মৃত্যুর পরে আপনি কি লিখে দিয়ে যেতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমার দুনিয়ার জন্য যেভাবে চেষ্টা করো, তোমার রবের জন্য তোমরা সেইভাবে চেষ্টা করে থাকো। সুতরাং আমাদের কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে শিখতে হবে। কোরআন শিক্ষা করা ছাড়া সঠিক ইসলাম বোঝা আদৌ সম্ভব নয়। এই কোরআনের কাছে আসলে কোরআন আপনাকে রাস্তা বলে দেবে। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হচ্ছে হেদায়েত। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত।
এই কোরআনকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনকে জানা, বুঝার এবং তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন অধ্যয়নের ফজিলত সম্পর্কে তিরমিজি এবং আবু দাউদের একটা বর্ণনা এসেছে, ইকালু সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন সাহিবুল কোরআনকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে এটাই হচ্ছে তোমার মঞ্জিল, এটাই হচ্ছে তোমার মঞ্জিল। আমরা কোরআন তেলাওয়াত করলাম না আর আল্লাহর কাছে বড় আশা করে বড় জান্নাত পাবো, বড় মাকাম পাবো, এইটা আশা করা দুরাশা ছাড়া আর কিছুই। আমাদের আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝার তৌফিক দান করুন আমিন। এই কোরআন তেলাওয়াতের আরেকটা ফজিলত আল্লাহ নবী বলেছেন, এটা মুসনাদে আহমদের হাদিস এবং বাইহাকির হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল উপদেশ দিতে গিয়ে বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমার জন্য রয়েছে আবু যর, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামাই ওয়া নূরুল্লাকা ফিল আরদ। কারণ আসমানে তোমার স্মরণ করা হবে। তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি আল্লাহর স্মরণ করো, তাহলে আসমানে তোমাকে স্মরণ করা হবে আর দুনিয়ায় এটা তোমার জন্য আলোক বর্তিকা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। চতুর্থ নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে আল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা করা। আল্লাহর নবী ছিলেন বর্তমান এবং কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবে, যত দার্শনিক আসবে, যত সাহিত্যিক আসবে, সকল বিজ্ঞানীর চাইতে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিজ্ঞানী। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে যে হাদিসগুলো বলে গেছেন, আজকের বিজ্ঞান বলছে যে হাদিসের এই বক্তব্য বিজ্ঞানের সাথে মিলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি খাবেন কিভাবে, এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। আপনি ঘুমাবেন কিভাবে, আপনার কিভাবে ঘুমালে আপনার শরীরটা সুস্থ থাকবে, এটা আল্লাহর নবী বলে দিয়েছেন। এভাবে করে সমস্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবীর জবানের মাধ্যমে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য এই কোরআনকে গবেষণা করে মুসলমানেরা যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছে। আপনি কোন বিজ্ঞানের কথা শুনবেন? এই ম্যাথমেটিক্স বিজ্ঞানের জনক বলা হয়। এই ম্যাথমেটিক্স আবিষ্কার করেছে মুসলমানরা। আপনার সৌরজগৎ, এগুলো আবিষ্কার করেছে মুসলমানেরা। আল বিরুনি এই সর্বপ্রথম তিনি আকাশ গবেষণা করে এই গ্রহ নক্ষত্রের অবস্থান তিনি আবিষ্কার করেছেন। আপনি কেমিস্ট্রির কথা চিন্তা করেন, এই কেমিস্ট্রি কে আবিষ্কার করেছে? এই কেমিস্ট্রির জনক হচ্ছে জাবের ইবনে হাইয়ান। তিনি ছিলেন বড় মুসলিম দার্শনিক ছিলেন। আপনি চিকিৎসা বিজ্ঞানের কথা বলবেন, এই চিকিৎসা বিজ্ঞান পৃথিবীতে কারা নিয়ে এসেছে? ইবনে সিনাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। তার লেখা কিতাব আজও চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ বই, আল কিতাব ফিত্তিব। 650 বছর পর্যন্ত তার কিতাব দিয়ে, এই কিতাব ও তিব দিয়ে সারা পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মুসলমানেরা কোথায়? এই মুসলমানদের ধ্বংস হয়েছে 1258 খ্রিস্টাব্দে, যেদিন হালাকু খান কর্তৃক বাইতুল হিকমা বাগদাদ বিশ্ববিদ্যালয় যেদিন ধ্বংস করা হলো, এইখান থেকে মুসলমানদের জ্ঞানের পতন শুরু হলো। জ্ঞান বিজ্ঞানের বইগুলো পুড়িয়ে দেওয়া হলো। উইলিয়াম হান্টার বলেছেন, সেদিন যত বই মুসলমানদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এগুলো যদি টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হতো বাগদাদের, এই টাইগ্রিস নদীর স্রোত বন্ধ হয়ে যেত। এত বই সেদিন পুড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের পরাজয় শুরু হলো এখান থেকে, জ্ঞান বিজ্ঞানের পরাজয় শুরু হলো। আর সর্বশেষ মুসলমানদের পরাজয় শুরু হলো এই পৃথিবীর উপমহাদেশের 1757 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে এই উপমহাদেশ থেকে ইসলামী কালচার
সভ্যতার সংস্কৃতি এরও পতন ঘটে গেল। এভাবে মুসলমানদের গলায় পরাধীনতার শিকল উঠে আসলো এবং আজ অবধি আমরা সেই পরাধীনতার শিকল নিয়েই আমরা আমাদের জীবন পরিচালনা করছি। এর থেকে যদি উদ্ধার পেতে হয় মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে পারদর্শিতা ছাড়া, এর থেকে মুসলমানদের উদ্ধারের আর কোনো রাস্তা খোলা নেই। 4টা দায়িত্বের কথা আমি বললাম, এরপরে 5 নম্বর দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিলেন, সেটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। এটা ছিল আল্লাহর নবীর অন্যতম একটা প্রধান দায়িত্ব এবং কর্তব্য। এই ব্যাপারে সূরা হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা আলাইহিমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আমি বায়িনাত সহকারে, স্পষ্ট বর্ণনা সহকারে তোমাদের মাঝে একজন রসুল পাঠিয়েছি। এই রসুলের দায়িত্ব কি ছিল? রসুল কিসের জন্য তোমাদের মাঝে এসেছে? দাওয়াত ইলাল্লাহ, কোরআনকে প্রচার করা, এলেম অর্জন করা, বিজ্ঞান শিক্ষা করা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা। এইটার পরে নবীর দায়িত্ব ছিল ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, লিয়াকুমান নাসু বিল কিসতি, যার মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে যাতে মানুষ এই দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। ন্যায় বিচার না থাকার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, ন্যায় বিচার না থাকার কারণে দুর্বৃত্তায়ন হয়, সমাজে ন্যায় বিচার না থাকার কারণে অসৎ লোকেরা রাজত্ব পায়, সমাজে ন্যায় বিচার না থাকার কারণে সমাজের শয়তান বদমাইশ এরা সমাজের উপরে ছড়ি ঘোরায়। কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা থাকলে এই জাতীয় অসৎ লোকের উত্থান সমাজে কখনোই সম্ভব নয়। এই জন্য ন্যায় বিচারক শাসককে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় দেবেন। এটা বুখারীর বর্ণনা, ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমাল কিয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিল। 1 নম্বর আল্লাহ নবী বলেছেন, ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক, তাকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দেবেন। এত গুরুত্বপূর্ণ ন্যায় বিচার। এখন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আমার শরীরের উপরে ন্যায় বিচার করব। আর ন্যায় বিচার করব কোথায়? আমরা ম্যাক্সিমাম মুসলমান নিজের নফসের উপরে জুলুম করি। কিভাবে জুলুম করবে? আপনি আবার বলবেন যে নফসের উপরে জুলুম কিভাবে করবে? নফসের উপরে জুলুম, আপনি যদি খাওয়ার সঠিক নিয়মে না খাওয়া দাওয়া করেন, এটা হচ্ছে আপনার নফসের উপরে জুলুম। আপনার শরীরের যতটুকু রেস্ট নেওয়া দরকার এইটুকু যদি আপনি না নেন, তাহলে আপনার নফসের উপরে জুলুম। আল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্যে, আপনি যদি রাতে না ঘুমিয়ে সারা রাত জেগে জেগে কাটান আর দিনের বেলায় ঘুমান, এটা হচ্ছে নফসের উপরে জুলুম। রাত জাগার ক্ষেত্রে শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য আপনি রাত জাগবেন, এটা শেষ রাতে। কিন্তু রাতে টকশো দেখে, রাতে মানে টেলিভিশন থেকে সময় কাটাবেন, এইটা আপনার নফসের উপরে জুলুম। আর এই জুলুমের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন। পারিবারিক জীবনে জুলুম, আমার সন্তান আছে 3টা, একটা সন্তানকে আপনি বেশি ভালোবাসেন আর একটা সন্তানকে একটু কম ভালোবাসেন, এটাও ইনসাফের পরিপন্থী। আপনার সমাজে, আপনার পরিবারে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনার আপন সন্তানও যদি অপরাধ করে, তাহলে তার বিচার সঠিকভাবে করতে হবে। ন্যায় বিচারের গুরুত্ব এত বেশি, তাবরানী একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল থেকে, আদলু ইয়াউমুন খায়রুন মিন ইবাদাতি 60 সানা। একটা ন্যায় বিচার করা, আল্লাহ রাসূল বলছেন, 60 বছর নফল ইবাদত করার চাইতেও একটা ন্যায় বিচারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচারের গুরুত্ব এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন।
এজন্য আমাদের উচিত আমরা আমাদের সকল ক্ষেত্রে ন্যায় বিচার করার ব্যাপারে চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ দায়িত্ব আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর এই কোরআনকে পরিপূর্ণরূপে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে দেওয়া। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেন নাই। সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই আয়াত সেম কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 3 জায়গায় বলেছেন। সূরা ফাতার মধ্যেও সেম কথা আছে। এখন সমস্ত দিন মানুষের তৈরি করা যত আইন আছে, মানুষের তৈরি করা যত নিয়ম আছে, যত বিধান আছে, সমস্ত বিধানের উপরে কুরআনের বিধানকে জারি করা, এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। আর এই বিধান যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন অন্যান্য ছোটখাটো অপরাধগুলি এমনি সমাজ থেকে ওইগুলো বন্ধ হয়ে যাবে। যদি সমাজকে পরিপূর্ণ ইসলামের আলোকে সাজাতে হয়, সমাজকে যদি পরিপূর্ণরূপে কুরআনের আলোকে সাজাতে হয়, তাহলে কুরআনের প্রত্যেকটা বিধান সমাজে, পরিবারে কার্যকর করা ছাড়া কুরআনের এই সৌন্দর্য, ইসলামের এই সৌন্দর্য মানুষ কখনোই পাবে না। এটা শুরু করতে হবে আমার ব্যক্তিগত জীবন থেকে, এরপর আমার পারিবারিক জীবন, এরপর আমার সামাজিক জীবন, আর রাষ্ট্রীয় জীবনে যদি কোনোদিন সুযোগ থাকে, সুযোগ আসে, তখন রাষ্ট্রীয় পর্যায়েও এই ইসলামকে, দ্বীনকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। এজন্যই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ নবুয়াতের 23 বছর যাবত এই প্র্যাকটিসটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করিয়েছেন, এবং এই প্র্যাকটিস পরিপূর্ণ হয়েছে বিদায় হজ্জের পরে। বিদায় হজ্জের পরেই এই দায়িত্ব পালন হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা এবার বললেন, ইজা জাআ নাসরুল্লাহ, মক্কা বিজয়ের পরে দলে দলে লোক ইসলামের দিকে ধাবিত হতে লাগলো, এবং বিদায় হজ্জের পরে আর ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা আর আশপাশে কোনো শক্তি থাকলো না, অর্থাৎ দিন আল্লাহ তাআলা বিজয় করলেন। এইবার আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, আপনি 23 বছর যাবত 27টা যুদ্ধে আপনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, অসংখ্য জুলুম, অত্যাচার, নির্যাতন আপনার উপর দিয়ে গিয়েছে, আপনার সাহাবীদের উপর দিয়ে গিয়েছে। এখন আল কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেছে, দিন বিজয় হয়ে গেছে। এখন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের তাসবিহ করুন। এখন আপনি আপনার জীবনকে যে কয়দিন আছে আপনি ধ্যানে মগ্ন হয়ে যান, আল্লাহর তাসবিহতে আপনি মগ্ন হয়ে যান, ইবাদতে মশগুল হয়ে যান। এর আগ পর্যন্ত এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল অনেক সময় নামাজও কাজা করে দিয়েছে। আপনারা খন্দকের যুদ্ধের কাহিনী পড়বেন। খন্দকের যুদ্ধের দিন 3 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করলেন, কারণ গোয়েন্দা বিভাগ বলল, মক্কার কুরাইশরা যেভাবে তারা আসছে, যদি এই খন্দক খনন শেষ করা না হয়, তাহলে তার অতর্কিত আক্রমণ করে আমাদেরকে কষ্ট দিয়ে ফেলবে, আমাদেরকে শেষ করে দিয়ে ফেলবে। আল্লাহ রসুল বললেন, তোমরা জোহরের আজান হলো, বললেন নামাজ বাদ দাও, তোমরা খন্দক খনন করো। আসরের আজান হলো, আল্লাহ নবী বলেন খন্দক খনন করো, নামাজ পরে হবে। মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজও বাদ দিলেন। খন্দক শেষ হলো, এশার সময় আল্লাহর নবী 3 ওয়াক্তের কাজা সহ 4 ওয়াক্তের নামাজ একসাথে পড়েছে, এটা সহিহ বর্ণনা। আর 7 জনকে একসাথে আজান দেওয়ার নির্দেশ দিলেন, এটা ছিল হিকমা। কারণ কাফেররা বুঝবে যে মুসলমানেরা কতজন আছে তা আল্লাহই ভালো জানে। 7 জন যখন 7 জায়গা থেকে আজান দিয়ে দিয়েছে, তখন কাফেরদের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছে। এইভাবে দিন বিজয় করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজ কাজা করে ফেলেছে।
রোজা কাজা করেছেন 2 বার আল্লাহ নবী। বদরের যুদ্ধ হয়েছিল মাহে রমাদানের 17 রমাদান, এই দিন কোনো সাহাবী রোজা রাখেন না। আল্লাহ নবী ঘোষণা দিলেন আজকে রোজা রাখার প্রয়োজন নাই, যুদ্ধে বিজয় হলে পরে আমরা রোজা রাখব। এমনকি মক্কা বিজয়ের দিন, এটাও ছিল রোজার মাস, এই মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল এবং সাহাবীরা রোজা রাখেন না। এই দিন বিজয় হয়ে গেছে, আল্লাহ তাআলা তখন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের তাসবিহ করো, তোমার রবের কাছে মাথা নত করে দাও, যে আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছেন, এত নাজ নিয়ামত, এত বিজয় দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করো। সম্মানিত হাজিরিন, আমি এই 6টি বিষয় আলোচনা করলাম। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে কুরআনুল কারীমের বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য অনুসারে এই 6টি বিষয় আমাদের জীবনে আমল করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।